দুইটা দিক খেয়াল রাখুন। একটা হলো মুনাফিকের মৃত্যু, আর একটা হলো মুমিনের মৃত্যু। মুমিন আর মুনাফিকের পার্থক্য কত? একজন মুনাফিক, আমি মনে করি বক্তব্যে মাঝে মাঝে বলি, এই নিফাকটা প্রায় মানুষেরই অন্তরে আছে। মসজিদে যখন আলোচনা করছে রমাদান মাস বা তার আগে, ইমাম সাহেব বলছে মসজিদের 10টা ফ্যান লাগবে, ছাদ ঢালাই দেওয়া লাগবে, বা কোনো ব্যক্তি এতিমের জন্য বলছে, তখন মানুষের মনে কি হয় জানেন? যে খুতবার মধ্যে আলোচনা করা বাদ দেয় এখন সাদকার আলোচনা শুরু করলো। যদি আমি জিজ্ঞেস করি এখন যে সত্য করে বলেন তো এইটা কার কার মনে হয়, নিজে নিজে ভাবেন যে এই কথাটা আমার অন্তরেও আছে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মসজিদের ফ্যানের জন্য যদি আলোচনা করে সাদকার, তাহলে এটা কি ইমাম নিজে খাবে না মসজিদে দিবে? আপনার মনে এটা হলো কেন? প্রোগ্রাম চলছে, এই মন্ত্রের ত্রুটিটাকে দূর করেন। বলল যে কিছু সাদকা করে যাবেন, তখনই আপনার মনের মধ্যে হবে যে না, আলোচনা করবে, দিনই আলোচনা শুনবো, এর মধ্যে দেখো আবার দান চাওয়া শুরু করলো। প্রায় মানুষের অন্তর এটা হয় না? এটা হলো মুনাফিকের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যখন কাফের, মুশরিক, ফাজের, মুনাফিকদের যখন মৃত্যুর জন্য চলে আসে ফেরেশতারা, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এসে তাকে চিৎ করেও মারে, মুখেও মারে, পিঠেও মারে। মুখেও মারে, পিঠেও মারে। আমি পিঠ অনুবাদ করলাম। আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক, সূরা আনফাল 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, একজন মানুষ মারে অসংখ্য ফেরেশতা, পিটা চিৎকার করে, তখন বলে এখন জাহান্নামের শাস্তি ভোগ করো, শুরু হয়েছে কেবল। তখন ও আল্লাহর কাছে আবেদন করে, হাত্তা ইজা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু চলে আসে তখন মুনাফিক বলে, আল্লাহ দুনিয়াতে আমাকে ফেরত দাও, আল্লাহ আবার ফেরত দাও, আল্লাহ লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাক। যে আমলটা আমি করিনি ওই আমলটা আমি করব। বখিল হলো মুনাফিক। ও হজ করেছে, ও সিয়াম পালন করেছে, সালাত পড়েছে, সব দোয়া দরুদ, সব ইবাদত করেছে, কিন্তু একটা আমল করেনি। লাআল্লি আ'মালু সালিহা, এই আমল বলতে ইনফাক ফি সাবিলিল্লাহ বা দান খায়রাতের ইবাদতটা সে করেনি। বলছে আমি এটা করব, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, দুনিয়াতে আবার আমাকে পাঠাও। আল্লাহ বলবেন, ইন্নাহা কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালামাতুন হুয়া কায়লুহা, এটা ওর কথার কথা মাত্র, ওকে আমি চিনি না। ওকে যদি আরো 100 বছর বয়স দেওয়া হয়, এই মুনাফিক তবুও আমার পথে খরচ করবে না। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। আর এই দুইটা আয়াত হলো সূরা মুমিনুন 99 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, আমি যা দান করেছি তার থেকে তোমরা সাদকা করো মৃত্যু আসার পূর্বেই। যখন মৃত্যু চলে আসবে, দেখেন চিৎকার করলো, পরে বলছে আল্লাহ দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ ধমক দিলেন। এরপরে বলছে আল্লাহ ফেরত দিও না আমাকে দুনিয়াতে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু। ও চাইবে যে 1 সেকেন্ডকে 60 ভাগ করলে যতটুকু টাইম হয় কতটুকু হয়। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আবার করিব শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। একদিকে আখারতানি, আখারাই ও আখেরো মানে সেকেন্ড, করিব শব্দ ব্যবহার করে আল্লাহ আরো সেকেন্ডকে ছোট করে দিয়েছেন। ওই জন্য বললাম একটা সেকেন্ডকে 60 ভাগ করলে কতটুকু হয়, ওই এতটুকু সময় চাই। আল্লাহ তুমি একটু সময় দাও আমাকে,
ফাআসসাদ্দাকা, তাহলে আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সময় দিবেন, সময় দিবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় চলে এসেছে, আর তোমাকে টাইম দেওয়া হবে না। আল্লাহর ধমক দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুনাফিক, সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে, সব দিতে রাজি। মুনাফিকরা পরামর্শ দেয় ভালো ভালো, পরিকল্পনা দেয় ভালো ভালো, কিন্তু কি দিতে চায় না? পয়সা বের করতে চায় না। কঠিন জিনিস, বখিল, আল্লাহর শত্রু এরা। কিন্তু টাকা পয়সা আছে হাজার হাজার কোটি টাকা, ব্যাংকে এফডিআর করে রাখছে 5,000 কোটি টাকা, আর দেশ থেকে পাচার করেছে 20,000 কোটি টাকা, আর ব্যবসায়ী প্রতিষ্ঠানে লাগায় রাখছে অন্তত 50,000 কোটি টাকা। কিন্তু এতিমের জন্য চাইবেন, মসজিদের জন্য চাইবেন, ও টাকা বের করতে পারবে না। ও বলে দিবে আমার অনেক ঋণ, দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আস্তাগফিরুল্লাহ, কত বড় ফাঁকিবাজ। বলে আপনি জাকাত দেন, না জাকাত দেওয়া হয় না তো, আমার ঋণ অনেক, ঋণই পরিশোধ করতে পারি না, জাকাত দেব কি করে? কত বড় বদের বদ আপনি চিন্তা করেন। অথচ ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই। ঋণ ঋণের জায়গায়, জাকাত জাকাতের জায়গায়। এখন আপনার কাছে যা আছে, মনে করে 50,000 কোটি টাকা আপনার ঋণ আছে, এখন আপনার কাছে টাকা আছে, চলমান টাকা আছে 30,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 10 লাখ টাকা আছে। আপনাকে এখন 10 লাখ টাকারই জাকাত দিতে হবে। ও আপনার 50,000 কর্মচারী চালান, কোনো সমস্যা হয় না। এগুলো অজুহাত, এগুলো হলো মুনাফিক। তবে কাল কিয়ামতের মাঠে ও সবই দিতে চাইবে। কি করতে চাইবে? সবই দিতে চাইবে মুনাফিকের। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় মুনাফিক সাদকা দিতে চায় কেন? ও হজ করতে চায় না, সালাত পড়তে চায় না, সিয়াম পালন করতে চায় না, কি দিতে চায়? সাদকা দিতে চায়। কেন? ও সব ইবাদত করেছে, শুধু করেনি কি? সাদাকা। 2 নম্বরটা হলো, সাদকা দিলে যত তাড়াতাড়ি মৃত্যুর আযাবটা দূর হবে, অন্য কোনো ইবাদত করতে গেলে টাইম পাওয়া যাবে না। আরে সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে না? আবার হজ করতে হলে 5 দিন টাইম লাগবে। সালাত পড়তে হলেও তাকে রুকু সেজদা করে সালাম ফিরলে একটা রাকাত সালাত হয়, ওই টাইমটা তার কাছে নাই। মৃত্যুর আযাবটা বাঁচার জন্য, এই আযাব থেকে বাঁচার জন্য ও তখন বলে আমি কি করব? সাদকা করব। আল্লাহ তখন সময় দিবেন না। অনেক দেওয়া হয়েছে সময়। আবার কিয়ামতের মাঠে কি বলবে মুনাফিক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে এক বন্ধু আরেক বন্ধুর খোঁজ রাখবে না। ও চাইবে যে আমি ইয়াউমাইদমি বানি, আমার সন্তানকে দিয়ে জাহান্নামে দিয়ে আমি বেঁচে যাই। ওয়া সাহিবাতিহি আল্লাতি তুবি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি। বলছেন আল্লাহ কাল কিয়ামতের মাঠে এই বদমাশ বলবে যে আমার সন্তানদেরকে তুমি জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার ভাইদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার স্ত্রীকে জাহান্নামে দাও, এবং আমার যারা আত্মীয় স্বজন আছে, গোষ্ঠীর মানুষ আছে, যারা আমাকে আশ্রয় দিত, ও ফাসিলাতিহি আল্লাতি তুবি, তাকে জাহান্নামে দাও, আমাকে দাও। এরপরে বলে ওয়ামান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি। শুধু তাই না, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। বুঝতে পারেননি মনে হয়, তাই না? পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিতে হবে, এরপরে সে বাঁচতে চাইবে। সুম্মা ইউনজি। তাহলে আল্লাহ বাঁচা দিবেন, তাই না? বাঁচা দিবেন। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। আল্লাহ বলছেন অসম্ভব। ধমক কয়বার দিলেন? এই 2 আয়াত 3টা আয়াতের মধ্যে দেখছেন, প্রত্যেকটা জায়গায় মুনাফিককে ধমক, অসম্ভব। ইন্নাহা লাযা,
এটা হলো লিলিহান শিখা, নাজ্জাতাল লিশাওয়া। তোমার শরীরের, তোমার মাথার যত রগ আছে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে খাবে। তুমি দৌড় দিবা, তোমাকে আবার জাপটে ধরবে এই জাহান্নাম। জমা ফাওয়া, আজকে বাঁচতে চাচ্ছ, তুমি সম্পদ জমা করেছিলে আর এইটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে, কিন্তু আমার পথে দেওনি। আল্লাহর ভাষা, মুনাফিকদের অবস্থা, ও বাঁচতে পারবে না। এই নিফাকিটা আমাদের সবার মধ্যে আছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী করোনায় যখন মারা গেলেন, 18টা এয়ার অ্যাম্বুলেন্স আসছিল তাকে ডাক্তার দেখানোর জন্য, 18টা দেশ থেকে, কিন্তু বাঁচাতে পারেনি। যে ডাক্তার তার কাছে ছিলেন আমাকে বলছেন, ভাই আপনার বক্তব্যের সাথে মিলে গেছে। কেন? বলছেন যে উনি শেষ বেলায় চাচ্ছিলেন আমার এই যন্ত্রণাটা যে ভালো করতে পারবে, আমি জীবনে যা অর্জন করেছি সবই দিয়ে দেব। শেষে স্ত্রী পাইনি, সন্তান পাইনি, একাকিত্ব মারা গেছে, বাঁচাতে কেউ পারেনি। এটা দুনিয়ার খবর বললাম, দুনিয়ার খবর, আখিরাতের খবর বলিনি। আমাদের মধ্যে যে পরিমাণ নিফাকি, যে পরিমাণ মুনাফিকি, আমরা কিন্তু আল্লাহর কাছে গিয়ে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম কি করতেন? আল্লাহর রাসূল কি করতেন? শীতের মধ্যে এই উত্তর অঞ্চলে যে শীত পড়ে, একটা কম্বল নাই, খাবারের সময় খাবার নাই, ধনীরা টাকা পেছে বসে আছে, ওই যে ওয়াজামা ফাওয়া, সম্পদ জমা করেছিল এবং তার সংরক্ষণের ব্যবস্থা করেছিল।